এটা হচ্ছে রেড কালার অ্যান্ড এটাতে যেটা বসলাম এটা নেকেড 250। এটাও আমার কাছে বেস্ট মনে হয়েছে যদিও। হ্যাঁ, সব ডিটেল এখানে লেখা আছে সিএফ মোটরস যেহেতু, আর ওদের কালার কম্বিনেশনটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। কারণ আমাদের আশাটা শুধুমাত্র যে আমরা যাতে পার্টসগুলো অ্যাভেলিটিটা ঠিকভাবে পাই, এতটুকুই আমাদের টার্গেট, এটাই। রিসেন্টলি কিছু জায়গা থেকে নক আসতেছে সিএফ মোটরস নাকি নতুন বাইক লঞ্চ করছে, অ্যান্ড সে বাইকগুলোর মধ্যে হচ্ছে NK 250, আমি এটা ছবিও তুলে রাখছি, NK 250, SR 250 অ্যান্ড SR 350, যেটার দাম 3 থেকে 4.5 লাখের ভিতরে পড়ে গেছে। অ্যান্ড আমি এটা নিউজ পাইছি গতকালকে, অ্যান্ড নিউজ পাওয়ার পরে কয়েকটা জায়গায় আমি ছবি দেখলাম। এই বাইকটা সম্পর্কে আমি একটু রিসার্চ করার জন্য ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, অ্যান্ড আমি কিছু রিসার্চ করছিও, কয়েকজনের থেকে কিছু কথা জানতে পারছি। অ্যান্ড আমি সিএফ মোটরতে একবার গেছি অলরেডি, যে বাইকগুলো দেখছি, অ্যান্ড আমার কাছে যেটা মনে হয়েছে বাইকগুলো একদম যে খারাপও বলবো আমি বিষয়টা এমন না, আর একদম যে আমি ভালো বলবো না এমনটাও না। মানে যেটা বলতেছিলাম, আমি আসলে এই বাইকগুলো দেখে মানে খুবই কনফিউজড, কারণ বাংলাদেশের মধ্যে এত কম দামে এই বাইকগুলো হচ্ছে। মসজিদ এখানে মানে একটু পার করি তারপরে কথা বলতেছি, হর্নটা দিয়ে ভুল করছি। মাঝে মাঝে আমি এই ভুলগুলো করি, মানে দেখা যায় যে বিভিন্ন মোড়ে আসলে আমি হর্নটা সাধারণত ইউজ করি যাতে সামনে থেকে কেউ আসলে যাতে মুখোমুখি না হয়, আমি এর জন্য একটু সেফটির জন্য করি। বাট কিছু কিছু মোড়ে আসলে মসজিদ মন্দির এগুলো থাকে আর কি। ধর্ম যেখানে যার যার, সবার ধর্মকে কি সম্মান শ্রদ্ধা করা উচিত। যেটা বলতেছিলাম যে সিএফ মোটরস আমাদের বাংলাদেশে নতুন 3টা বাইক বা কয়েকটা বাইক লঞ্চ করছে। এটার মধ্যে NK যেটা 250 সেটা নেকেড ভার্সনটা আমি দেখছি। নেকেড ভার্সনটা আমার কাছে পার্সোনালি খুব বেশি পছন্দ হয়েছে, অ্যান্ড মানে প্রাইসটাও আমার খুব বেশি পছন্দ হয়েছে, কারণ প্রাইসটা তুলনামূলক অনেক কমই। আমি সাধারণত যে বাইকগুলো আমরা 4-5 লাখ টাকা দিয়ে কিনছি বাংলাদেশে, যেমন হচ্ছে আমরা এখন R15M 7 লাখ টাকার ভিতরে কিন্তু এখনও বর্তমানে আমরা অনেকে কিনি 6.5 লাখ 7 লাখ টাকার বাইক কিনে আমরা অভ্যস্ত। সো আমরা সেখানে এই বাইকগুলো মানে কিনে একদম যে ঠকে যাবো বিষয়টা কিন্তু এমনটা না, আমরা কিন্তু একদম লস হবেও না, কারণ আমরা এই বাইকগুলো সাধারণত যে ফিচারগুলো ইউজ করছে। অ্যান্ড সিএফ মোটরস যে নতুন ব্র্যান্ড এমনটাও কিন্তু বিষয়টা না। সিএফ মোটরস কিন্তু অনেকদিন ধরে ওরা বাজারে আছে, অ্যান্ড ওরা নতুন বাইক আনতেছে। বাট এতদিন অনেকগুলো বাইক আটকায় ছিল, যেমন ওরা কিছু হায়ার সিসি বাইক ছিল যেগুলো হচ্ছে ওরা লঞ্চ করতে পারতেছিল না 2023-24 সালে, কারণ হচ্ছে যে 24 সালে লঞ্চ হয়েছে, এর আগে লঞ্চ করতে পারেনি, কারণ হচ্ছে যে এর আগে আমাদের মানে হায়ার সিসি বাইক পারমিশন ছিল না। বাট রিসেন্টলি যেহেতু আমাদের হায়ার সিসি পারমিশন পাইছে, সো আমাদের দেশে এখন নতুন বাইক ঢুকতেছে, অ্যান্ড ওরাও সুযোগ পাইছে নতুন বাইক ঢুকানোর। তো এই বাইকগুলো আমাদের জন্য আমি খারাপ বলবো বিষয়টা এমনটা না, আমি বেশিরভাগ এটাকে ভালোই বলবো। বাট আমি কিছু একটা কথা বলবো, যারা নতুন বাইক কিনতেছেন তারা একটু বুঝে শুনে কিনবেন যে এটার মধ্যে যে পার্টস অ্যাভেলেবিলিটি এগুলো কি ঠিক আছে কিনা। কারণ আপনি একটা জিনিস কিনবেন, সেটা যদি পার্টস অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু আপনি সামনে যে ঠকতে পারেন, আপনাকে ঝামেলায় পড়তে পারেন। আর এই কথাটা আমি প্রায় অনেক ভিডিওতে বলি, কারণ হচ্ছে যে যারা নতুন বাইক কিনবেন, যারা নতুন বাইকার আসলে তাদের জন্য বেশি ঝামেলা হয় পুরাতন বাইকারের চেয়ে। নতুন বাইকার কিন্তু ঝামেলায় পড়ে যায়। আমাকে একটা কল আসছে, আমি একটু কলটা অ্যাটেন্ড করি। আর একটা জিনিস আমাদের মাথা সবসময় একটু উল্টাপাল্টা ঘুরে, সেটা হচ্ছে যে চাইনিজ বাইক মানে হচ্ছে খারাপ, বিষয়টা কিন্তু এমনটা না। কারণ আমরা যারা নর্মালি বাইক চালাই আমাদের দুইটা জিনিসই জানা আছে, একটা হচ্ছে জাপানিজ, ইন্ডিয়ান, এগুলা বাদে যে বাইকগুলো বাংলাদেশে আছে আমরা সবগুলোকে চাইনিজ বলি, সরি। অ্যান্ড চাইনিজ বাইকের প্রতি আমাদের উল্টাপাল্টা একটা মানে মাইন্ডসেট আছে, এগুলা ভুল। যদিও আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করি বিষয়গুলো, যে আমাদের দেশে বর্তমানে যে বাইকগুলো আসে অ্যান্ড যেখান থেকে যে বাইকগুলো তৈরি করে, বেশিরভাগ বাইকই বিল্ড হয় অ্যাসেম্বল বলতে মানে যারা ইঞ্জিনটা তৈরি করে আর কি। চায়নাই কিন্তু পৃথিবীর মধ্যে এমন দেশ যারা মানে কঠিন কাজগুলো ওরা করে, মানে ওরা হচ্ছে যে বাইকের, তারপরে বিভিন্ন গাড়ি, বিভিন্ন যন্ত্রাংশ, এগুলো সব কিন্তু পার্টসপাতি ওরাই তৈরি করে, মানে ওরা এইসব বিষয়ে খুবই দক্ষ। অ্যান্ড ওরাই কিন্তু এগুলো তৈরি করে আসছে মানে অনেক বছর ধরে বা অনেক কাল ধরে, যুগ ধরে। আমরা বলতে পারি না যে ওরা চাইনিজ বাইক বলতেই খারাপ। হ্যাঁ, তবে এটা সত্যি যে চাইনিজ বাইক যারাই কিন্তু তৈরি করে যে নকল প্রোডাক্ট অ্যান্ড আসল প্রোডাক্ট কিন্তু ওরাই তৈরি করে। সো আমাদের নকল এবং আসলের মধ্যে বেছে নিতে হবে যে কোনটা ভালোটা আমাদের নিতে হবে। আমাদের একটু সময় দিতে হবে এই বাইকগুলোর ওপরে, কারণ এই বাইকগুলো আমাদের যেহেতু দেশে একদমই নতুন, সো আমাদের এটা পার্টস সম্পর্কে জানতে হবে। অ্যান্ড ওদের বিজনেস পলিসি ওদের অনেক ভালো, আমি যেটা দেখছি ওদেরকে আমার কোনোভাবেই খারাপ মনে হয়নি। মনে হয়েছে যে না, ওদের দিয়ে সব পারফেক্ট আছে। আমার কাছে বাইকটাও পার্সোনালি আমার অনেক পছন্দ হয়েছে, কারণ এটার মধ্যে যে অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়েছে এগুলো সাধারণত আমরা 4-5 লাখ টাকার বাইকেও পাই না, যেটা 3.5 লাখ বা 4 লাখ টাকার মধ্যে ওরা দিচ্ছে। সো আমার কাছে পার্সোনালি এই বাইকটা অনেক ভালো লাগছে। অ্যান্ড বাকিটা আপনাদের ইচ্ছা, এখন আপনারা রিসার্চ করে দেখতে পারেন যে বাইকটা কেমন আসলে। আমরা এখন যাবো হচ্ছে একটু সিএফ মোটরসে, আবারও যে দেখি ওখানে যে আপনাদের সাথে একটু বাইকটা একটু দেখাবো আর কি। মানে বাইকের কোনো স্পেসিফিকেশন বা কোনো কিছু না, জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই তো আপাতত এতটুকু আপডেট, চলেন।
CF Motors. Oh my god. এটা তো NK 250 এটা লাখ 48,500 and 6 স্পিড গিয়ার বক্স। এটা হচ্ছে নেকেড বাইক। 12.5 লিটার হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। এন্ড আমাদের আশাটা শুধুমাত্র যে আমরা যাতে পার্টসগুলো অ্যাভেলিটিটা ঠিকভাবে পাই, এতটুকুই আমাদের টার্গেট। এটাই, কারণ আমরা যেহেতু নতুন বাইকের প্রতি একটু ডাউট থাকে, এটাই যে পার্টসগুলো নিয়ে আমরা কি কোনো হতাশায় পড়ি কিনা। একটু রেপ দাও তো হালকা। ডিওএসসি ইঞ্জিন, রেডিয়েটর সামনে দেওয়া আছে। থ্যাংক ইউ। ফিলিং গুড। এটা আছে স্টার্ট দ্য সিস্টেমটা কি বলছে নিচে। ওকে, ও মাই গড, খুবই রিফাইন লাগতেছে। রেড অ্যান্ড এটা হচ্ছে রেড কালার। অ্যান্ড এটাতে যেটা বসলাম এটা নেকেড 250। অ্যান্ড এটাও আমার কাছে বেস্ট মনে হয়েছে যদিও। এটা হচ্ছে ফ্ল্যাট টায়ার, সাদাটা হোয়াইটটা একটু দেখি। এটা পছন্দ হয়েছে এই বাইকটা 250 যেহেতু, এটার আমার টায়ারটাও পছন্দ হয়েছে ফ্ল্যাট টায়ার। অ্যান্ড এটার মধ্যে ডুয়েল পিস্টন ইউজ করা হয়েছে। অ্যান্ড সামনে ওটাতে ফ্রন্টেও হচ্ছে ডুয়েল পিস্টন ইউজ করা হয়েছে, যদিও এটার ব্র্যান্ডিংটা CF মোটরস। এটা নিজেরাই, ওরা CF মোটরসের নিজের ক্যালিপার। অ্যান্ড নিচে একটা কাউল দিছে, কাউলটাও বেশ সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই জিনিসটা আমরা মডিফাই করে লাগাই, বিভিন্ন বাইকে মডিফাই করে এই জিনিসটা আমরা নিচে লাগে, বাট এটাতে বিল্ড করা এই নিচে। মোটামুটি CF মোটরসে ভালোই লাগতেছে। প্রত্যেকটা বাইকই আমাদের রেঞ্জের মধ্যেই আছে, কোনোটা রেঞ্জের বাইরে নেই। যদিও প্রাইসগুলো আমাদের খুব পছন্দ হয়েছে, কারণ এগুলোর প্রাইস দেখেন আপনারা নিজেরাই দেখেন। এটার সব ডিটেল এখানে লেখা আছে CF মোটরস যেহেতু। আর ওদের কালার কম্বিনেশনটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে, কারণ এই ব্ল্যাকটা আর এই কালারটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে, নেকেডটা স্পেশালি। তবে যাদের নেকেড পছন্দ নেকেড নিতে পারেন, আর যাদের স্পোর্টস তারা স্পোর্টস নিতে পারেন। কোনো CF মোটরস KTM থেকে মেবি কিছু যে KTM-এর ফ্রেমটা এখানে ইউজ করা, আর KTM নাকি ওদের এটাতে বিল্ডে কী জানি হেল্প করছে। এটা আমি ডিটেলে যদিও জানি না, এটা আপনাদের সাথে বাইরে যে কথা বলতেছি। তো এই সময় যখন 3:40 তখন আমি হচ্ছে মিরপুর 10 নম্বরটা আসছিলাম। অ্যান্ড বাইকের কিছু কাজ ছিল টুকিটাকি, এগুলো কিছু পার্টস পাতি কিনা ছিল, এগুলো কিনলাম। অ্যান্ড এই তো আপাতত আপডেট। অ্যান্ড আপনারা তো দেখলেনই বারবার রয়্যাল এনফিল্ড মুখে আসে পড়তেছে, কারণ রয়্যাল এনফিল্ডে ইদানিং ভিডিও করতে করতে এমন একটা অবস্থা হয়েছে, রয়্যাল এনফিল্ডের নামটা একটু বেশি আসতেছে। বাট CF মোটরস যেটা আমাদের বাইক লঞ্চ করছে, যে বাইকগুলো, এগুলো আমরা দেখালাম। অ্যান্ড আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। অ্যান্ড সবচেয়ে মেন কথা হচ্ছে এই বাইকটা নেওয়ার আগে আমি যে কথাগুলো বললাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আর ভিডিওটা আজকে বড় করবো না, এই বিষয়ে আমরা সামনে আরও ভিডিও করবো। CF মোটরস আমাদের যেহেতু আমাদের বাইক আনছে, সো এই বাইক একদিন হাতে আমাদের আসবে ইনশাল্লাহ। হোপ রাখতেছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক, অ্যান্ড চ্যানেল নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ। Put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed a scene, my self-esteem, big like the ting in my jeans, I only rap